নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং মকর রাশি মকর লগ্ন, সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা দশম ঘর 10th হাউস। মকর রাশি মকর লগ্নের মাস ভিত্তিক রাশিফল। রাশিফলকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। গোচর ফল অর্থাৎ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম। এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, কোয়ালিটি অফ টাইম ঠিক কি থাকছে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝবার, সময়কে অ্যাসেস করবার শাস্ত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে সময় কতটা এগেনস্টে থাকছে বা সময় কতটা ফেভারে থাকছে। আপনার রাশি যদি মকর হয় এই ভিডিও আপনার জন্য, আপনার লগ্ন যদি মকর হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য, আর রাশি লগ্ন উভয়ই যদি মকর হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। বহু মানুষ আছেন, অধিকাংশ মানুষই রাশিকে ফলো করেন, কিন্তু আবার এরকমও বহু মানুষ আছেন যারা লগ্নকে ফলো করেন। লগ্ন ফলো করলে অনেক বেশি মিল বা সাযুজ্য তারা খুঁজে পান। মকর রাশি মকর লগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে ফেব্রুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের জন্য কি গ্রহাবস্থান তৈরি হচ্ছে। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের সঞ্চার, ট্রানজিট, মুভমেন্ট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে। তো সেখানে প্রথমেই বলবো যে রাশি লগ্নের অধিপতি শনি সেকেন্ড হাউসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পুরো মাসটাই থাকছে, এবং মাস যখন শুরু হচ্ছে রাশি লগ্নে রবি অবস্থান করে থাকছে। রবি 12ই ফেব্রুয়ারি তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করবে। বুধও থাকছে প্রথম 11টা দিন মকর রাশিতেই। 11th ফেব্রুয়ারি বুধ চলে আসবে তাদের সেকেন্ড হাউসে এবং 27th ফেব্রুয়ারি বুধ সঞ্চার করবে, গোচর করবে তাদের থার্ড হাউসে। এবং মকর রাশি মকর লগ্নের তৃতীয় ঘরে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে থাকবে ফেব্রুয়ারি মাসে, এবং শুক্র এবং রাহু মাসের প্রথম দিন থেকেই 1st ফেব্রুয়ারি থেকে একই নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকবে। পঞ্চম ঘরে 5th হাউসে থাকছে বৃহস্পতি, বক্র গতিতে থাকবে 4th ফেব্রুয়ারি পর্যন্ত এবং 4th ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে। 6th হাউসে থাকছে বক্রগতির মঙ্গল 24শে ফেব্রুয়ারি পর্যন্ত 24th ফেব্রুয়ারি পর্যন্ত। 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে। গ্রেট রিলিফ তৈরি হবে মকর রাশি মকর লগ্নের জন্য। এমনিতেই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে রিলিফ তো নিশ্চিত রূপে তৈরি হচ্ছেই, তার কারণ তাদের 7.5 কমপ্লিট হয়ে যাচ্ছে, সামান্য কিছু দিন আর বাকি। মার্চ মাসের 29th তাদের শনির 7.5 ফেজ কমপ্লিট হচ্ছে। মকর রাশি মকর লগ্নের যেটা নবম ঘর বা 9th হাউস, সেখানে কেতু থাকছে পুরো মাসই। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা রাশিফল এই ফেব্রুয়ারি মাসে। হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহটি। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে হেলথের ক্ষেত্রে। যে কোনো সময় আকস্মিকভাবে একটা জটিলতা কিন্তু তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু যত্নশীলতা প্রয়োজন। আমরা চারপাশে শুনেই থাকি যে বাইপাস সার্জারি, স্টেন্ট বসানো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন। যে কোনো রোগ বা ব্যাধি যদি একবার কোনো মানুষকে গ্রাস করে ফেলে সেটার থেকে বেরোনো খুব কঠিন হয়, বরং এটা অনেক বেশি ভালো হয় যে ব্যাধিতে যেন তিনি আক্রান্তই না হতে পারেন। সুতরাং অনেক বেশি সতর্কতা কিন্তু প্রয়োজন, হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র কিন্তু তাদের জন্য বিশেষ অশুভ থাকছে না, আমি বলবো বেশ শুভই থাকছে। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে আয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। প্রথম সপ্তাহটি তুলনামূলক অত শুভ নাও হতে পারে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র, ব্যয় ভাব কিন্তু বেশ প্রবল থাকবে বিভিন্ন কারণে, কোথাও ভ্রমণের কারণে, কোথাও পারিবারিক কারণে, এবং বিশেষ করে আমি বলবো পারিবারিক কারণে এবং নতুন কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করার কারণে, বিনিয়োগের কারণে, বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয়ের চাপ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের কারণেও কিছু ব্যয়ের চাপ কিন্তু আকস্মিকভাবে হঠাৎ কোনো বিপন্নতা তৈরি হয়ে কিন্তু একটা ব্যয়ের চাপ তৈরি হতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা কোনো লোন সংক্রান্ত সমস্যায় রয়েছেন, ঋণ বা লোন, সেখানে এই মাসে কিছু তিক্ততা, বিটারনেসের ক্ষেত্র, উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। তবে এ মাসের শেষ সপ্তাহ থেকে সলিউশনের ক্ষেত্র তৈরি হবারও যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে বলবো ক্রমশ সমাধান সূত্র তৈরি হবে। এই মাসের শেষ সপ্তাহটি থেকে ক্রমশ সমাধান সূত্র তৈরি হবে। এবং নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে, লোন নেওয়ার ক্ষেত্রে এই মাসে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, লোন না নেওয়াই ভালো হবে। যারা ডাইভোর্স সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, ডাইভোর্সের কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন চলছে, সেপারেশন ইত্যাদি, সেখানে বলবো যে এই মাসের লাস্ট উইক থেকে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো যে সন্তানের ক্ষেত্র কিন্তু খুব শুভ। বিশেষ করে সেকেন্ড উইক থেকে সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের বিশেষ কোনো সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের কোনো খুব পজিটিভ বিবাহ ইত্যাদির সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল লাভ ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সেখানেও এই মাসের সেকেন্ড উইক থেকে সময় শুভ, সময় খুবই ফেভারেবল। আপনারা এই সময় একটা সিদ্ধান্ত নিতেই পারেন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো কিছু বাধা, বিঘ্ন, প্রতিকূলতা থাকলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ। বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। উচ্চ শিক্ষার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন, ভাগ্যোন্নতি ইত্যাদির সম্ভাবনা তৈরি হবে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও শুভ ফল, কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি আপনারা নিতে পারেন। যারা কোনোভাবে পোস্টডক করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য কিছু ছোটখাটো বাধা বিপত্তি থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সময় আপনাদের ফেভারে থাকবে এই মাসে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, যেটা অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে সম্পর্ক মধ্যম, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকছে, কিন্তু বহুলাংশেই সম্পর্ক তুলনামূলক শুভ থাকবে এই মাসে। স্বামী বা স্ত্রীর ছোটখাটো হেলথের ক্রাইসিসও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস শুভ। প্রথম দুটি সপ্তাহ তো বেশ শুভ। থার্ড উইক, ফোর্থ উইকে কিছুটা পরিশ্রমের চাপ এবং পরিবেশ পরিস্থিতির চাপ আপনাদের কিছুটা একটা আন্ডার প্রেসার কিন্তু রাখতে পারে, এবং খুব হেকটিক ফেজ এই মাসের থার্ড এবং ফোর্থ উইকে আপনারা অনুভব করতে পারেন। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহটি বেশ শুভ। থার্ড উইক থেকে কিন্তু কিছুটা কাম্য যে পরিস্থিতি, বাঞ্ছিত যে পরিস্থিতি, অতটা আপনারা নাও পেতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, 4 ফেব্রুয়ারির পর সময় বেশ শুভ। বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন। কলিগদের সঙ্গে সম্পর্ক, স্টুডেন্টদের সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে মসৃণতা ইত্যাদি আপনারা অনুভব করতে পারবেন। যারা ট্রান্সফার চাইছেন,
এই মাসের শেষ ভাগ থেকে সেই ইচ্ছা পূরণেরও কিন্তু সময় তৈরি অলরেডি হচ্ছে। এই মাসের শেষ ভাগে গিয়ে আপনাদের ইচ্ছা পূরণের সম্ভাবনা। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, কিন্তু লাস্ট 2 উইকসে কিছু সংঘাত মতবিরোধের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন অত্যন্ত শুভ, আইটি সেক্টরে যারা রয়েছেন অতীব শুভ সময়। এই মাসের যদি আমরা প্রথম সপ্তাহটি বাদ দিই তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন, বিদেশ যাত্রা, সময়ের ফেভার আপনারা পাবেন। যারা কোনো নতুন জব সার্চ করছেন সেখানেও কিন্তু এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময়ের আনুকূল্য, দাক্ষিণ্য আপনারা পাবেন। যারা কোন রকম রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের মনে রাখতে হবে তাদের উক্তি, আটারেন্স, স্পিচ এই সমস্ত কিছু কিন্তু 3rd এবং 4th উইকে আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। নিজস্ব কথাবার্তা সম্পর্কে যথেষ্ট সংযমের কিন্তু প্রয়োজন 3য় এবং 4র্থ সপ্তাহে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসে অর্থাগমের ক্ষেত্র শুভ। যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেখানে ততটা শুভ নয়। ইনভেস্ট করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে লাস্ট উইকে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, মানি মার্কেটের মানুষদের জন্য কিন্তু এই মাসে যথেষ্ট সাফল্য, কমিউনিকেশন, যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রচুর সুযোগ সুবিধার সম্ভাবনা। শেষ সপ্তাহটি তুলনামূলক অতটা শুভ নয়, তবে প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। যোগাযোগের মাধ্যমে প্রচুর ফেভার আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এই মাসে কিন্তু প্রভূত সাফল্য, ভাগ্যোন্নতি, ভাগ্যের সুপরিবর্তন, নিজস্ব মেধা, মেরিট এবং আত্মবলে নিজের ভাগ্যের পরিবর্তন আপনারা নিজেই তৈরি করার ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই অনুভব করতে পারবেন। অতীব সাফল্যজনক সময় কেরিয়ারের ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ বিশেষ সাফল্য পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতবিরোধ থাকতে পারে, যেটা শেষ সপ্তাহটি থেকে কিছুটা তুলনামূলক একটা স্মুথ এবং মসৃণ জায়গাও নিয়ে আসবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত থাকতে পারে এ মাসের প্রথম 3টি সপ্তাহে। কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে, জমি, বাড়ি, ফ্ল্যাট, সতর্ক থাকতে হবে। লাস্ট উইক তুলনামূলক শুভ। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে লক্ষণীয়ভাবে সন্তানের ক্ষেত্র কিন্তু শুভ থাকছে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 4th ফেব্রুয়ারির পর শুভ, কিন্তু 24th ফেব্রুয়ারি অবধি সতর্ক থাকতেই হবে। ভ্রমণের সম্ভাবনা প্রভূত থাকছে এই মাসে, কোনো তীর্থ ভ্রমণও থাকছে এবং দেশের বাইরে যাবারও কিন্তু সম্ভাবনা থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার আপনাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে, প্রতিকারের মতো কাজ করবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে সর্বপ্রথম বলবো নীল রঙের যে কোনো শেড, ঘন নীল থেকে হালকা নীল, নেভি ব্লু থেকে লাইট ব্লু, স্কাই ব্লু, এছাড়া ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবে। ফিরোজার যে রং, এই রংটাও ব্যবহার করতে পারেন, তাতেও বিশেষ শুভ ফল আপনারা পাবেন। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হবে এই মাসে আপনাদের জন্য। 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ,
23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ বিভিন্নভাবে এই ডেটগুলো আপনাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যদি শত্রুতা বা বিরোধিতা না সেই মাসে আপনাদের হবে, বহু শত্রু দমন হবে। আপনারা যদি কোনোভাবে নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে পারেন এবং আহার বিহার পান ভোজন সম্পর্কে একটা সংযমের মধ্যে থাকতে পারেন, ফেব্রুয়ারি মাস থেকে ক্রমশ অতীব শুভ ফল আপনারা কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে এবং নিজস্ব মেধা, মেরিট, ট্যালেন্ট এবং যারা পেরেন্টস তারা সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে শুভ ফল পাবেন। নমস্কার।